মহাসমারোহে পালিত হচ্ছে বীরভূমের জয়দেব কেন্দুলির গণেশ পুজো। শাস্ত্র অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে সুখ সমৃদ্ধির দেবতা বিঘ্নহর্তা গণেশের জন্মদিন। তাই প্রতি বছর এই তিথিতেই পালিত হয় গণেশ জয়ন্তী অর্থাৎ গণেশ পুজো। গৃহস্থ বাড়ির পাশাপাশি ব্যবসায়ীরা সার্বজনীনভাবেও এই গণেশ চতুর্থীতে গণেশ পুজো অনুষ্ঠিত হয়। গণেশ পুজো হল হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনটি হিন্দু ধর্মের দেবতা গণেশের জন্মদিন হিসেবে ধরা হয়। জ্ঞান ও সমৃদ্ধির দেবতা হিসেবে বীরভূমের জয়দেব কেন্দুলির রথতলার ব্যবসায়ী বৃন্দের সহযোগিতায় আজ সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে গণেশ পূজা। এবছর এই পূজা চতুর্থ বর্ষে পদার্পণ করল। জয়দেব রাধামাধব মন্দির সংলগ্ন এলাকায় ব্যবসায়িক স্থানীয় ব্যবসায়ীদের আয়োজনে অন্যান্য বছরের মতো এই বছরও লাইট প্যান্ডেল সহযোগে সেজে ওঠে পুজো মণ্ডপ। এই গণেশ পূজায় ব্যবসায়ীগণ থেকে শুরু করে সাধারণ মানুষ মেতে উঠেছে। রথতলা গণেশ পুজো ব্যবসায়ীগণদের সভাপতি অজিত হাজরা, জয়দেব কেন্দুলি নিম্বারক আশ্রমের ম্যানেজার সৌমেন মণ্ডল ও স্থানীয় ব্যবসাদার কাজল মণ্ডল তিনি জানান, রথতলার ব্যবসায়ীরা এবং স্থানীয় মানুষজনের উদ্যোগে এই পুজো উৎসব এক অন্য মাত্রা নিয়ে আসে। আগামী দিনে এই গণেশ পুজোর আয়োজন আরও উন্নত মানের করা হবে বলে তারা আশাবাদী। প্রশাসনের সহযোগিতা ও নিরাপত্তা এই গণেশ পুজোয় কঠোরভাবে দেখতে পাওয়া যায়। জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। এটা নিম্বাক আশ্রম সংলগ্ন এলাকায় আমাদের রথতলা বারোদুয়ারি সংলগ্ন স্থানটা জয়দেব কেন্দুলি নিম্বাক আশ্রম। এইখানে বারোদুয়ারি যে আমাদের ব্যবসায়ীগণ আছেন তাদের সাধারণত কিছু কিছু আমাদের মুখ্য ভূমিকায় আছেন, যেমন লক্ষ্মী রক্ষিত মহাশয়, যেমন আমাদের ওই কার্তিক কর্মকার, আমি নিজে, অজিত হাজরা মহাশয়, সঞ্জয় মণ্ডল, কাজল মণ্ডল, ভজন চক্রবর্তী, এইসব কিছু আমাদের উদ্যোক্তা নিয়ে ব্যবসায়ীগণদের মধ্যে উৎসাহী হয় এবং সেই উদ্যোগ নিয়ে আমরা প্রথম পরিচালনা 4 বছর আগে আমরা এটা উদ্যোগ নিই এবং সুষ্ঠুভাবে একটা কমিটি করে কীভাবে পরিচালনা সুষ্ঠু শান্তিভাবে হবে সেই পরিকল্পনা নিয়ে বিগত 4 বছর ধরে সুন্দরভাবে পরিচালনা এখন চলছে। আর খাওয়া থেকে আরম্ভ করে পূজা পাঠ থেকে আরম্ভ করে টোটালটাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের কাজ করছে বা চলছে সুন্দরভাবে। এবং আমি আশা করি এই গণেশ পুজো এখন দীর্ঘায়ু এখন চলতে থাকবে এবং আমাদের ব্যবসায়ীদের যে মেলবন্ধন সারা বছরে যারা ব্যবসা করেন তাদের একটা আনন্দ অনুভূতি এবং একাত্ম এবং ভালোবাসা প্রতি সম্প্রীতি সবাই বজায় রেখে এই সম্পর্ক যাতে বজায় বা অটুট থাকে সেই লক্ষ্যে এই আমাদের পূজাপাঠ আমাদের শুরু হয়। না, আমাদের নিম্বাক আশ্রম বারোদুয়ারি সংলগ্ন রথতলা ব্যবসায়ী কমিটি অনলি ফর ওনারা ভূমিকা ঠিকই পালন করেন। আমাদের এখানে কোনো বিঘ্নিত কোনো অশান্তি বিশৃঙ্খলা ঘটনা ওনারা করতে দেন না এবং ওনারা সহযোগিতা করেন। সিভিক থেকে আরম্ভ করে অফিসাররা গণ এসে পড়ে ওনারা সাহায্য করেন। আর আমাদের এই যে গণেশ পুজো আমাদের তো কোনো ফান্ড নেই, আমাদের ব্যবসায়ীগণ চাঁদা মাঠা তৈরি করে আমাদের সমস্ত সেই সব করে ফান্ড করে আমরা এটা করানোর চেষ্টা করছি মাত্র সবাই মিলে একযোগে। আচ্ছা, আমার নাম সৌমেন মণ্ডল, বর্তমান নিম্বাক আশ্রমের ম্যানেজার। মানে এটা গণেশ চতুর্দশী তো বিভিন্ন জায়গায় হয়, সাধারণত মহারাষ্ট্রে বেশি ওনার আছে, প্রভাব আছে। তো আমরা যেহেতু এখানে ব্যবসা করছি অনেক দিন ধরে, তাই আমাদের আজ বিগত 4 বছর ধরে এই পুজোটা চলছে। 4 বছর আগে একটা পরিকল্পনা হয় যে একটা যদি গণেশ পুজো আনা হয় তাহলে বেশ একটা আমাদের পটির মধ্যে একটা বেশ আনন্দ মুখর দিনগুলো কাটবে, বছরের অন্তে একবার এই হিসাবে। এবং প্রত্যেকটা আমাদের যে মানে বারোদুয়ারি যে ব্যবসাবৃন্দ সকলেই কিন্তু সহযোগিতা করেছে এই এটা করার জন্য, তাই আমরা করতে পেরেছি। যাক, ব্যবসায়ী থেকেই আমরা এই পুজো দেখার জন্য আমন্ত্রণ জানাই। কিন্তু বিশেষত আমাদের এই রথতলা সমিতিতেই আমরা কিন্তু এই পুজোটা নিয়ে আসছি। খুব সুন্দর, ওনারা যথেষ্টভাবে আমাদেরকে সহযোগিতা করেন এবং আমরা খুব সুন্দরভাবেই এই বিগত 4 বছর কাটাচ্ছি খুব ভালোভাবে। আগামী করছি ভালোভাবেই কাটবে। কালকে আমাদের সেবার ব্যবস্থা আছে কিছু মানুষের রাত্রে। আমার নাম কাজল মণ্ডল।